আমি একদিন সিএনজি গ্যাস ঢুকাইতে গেছি, এক বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে এসে বলল, বাবারে যদি পারেন আমার একটা কম্বল দিয়েন। আমি বললাম কেন? আমি তো কম্বল খুব কষ্টে আছি শীতের মধ্যে, আমার কম্বল কেনার পয়সা নাই। আমি বললাম কেউ কি আপনার দেন? কয় না, আমি পাইনি, কোনো বরাদ্দ পাইনি। আমি চিন্তা করলাম লোকটা যদি ধান্দাবাজ হইতো তাহলে টাকা চাইতো, কম্বল চাইতো না। কথার ভিতরে কিন্তু বুঝ আসে। বলতেছে আমার একটা কম্বল কিনে দেন, আমি শীতে খুব কষ্ট হয়। আমার চিন্তা হলো সে যদি ধান্দাবাজ হইতো তাহলে কইতো যে আমি একটা কম্বল কিনবো, আমার কিছু টাকা দেন, তাহলে বুঝতাম যে ডাইন বাম হইতে পারে। কিন্তু সে যখন সরাসরি কম্বল চাইতেছে তখন বুঝলাম যে তার ভিতর ঘাপলা নাই, আসলে সে শীতে কষ্ট করতেছে। আমি একটা কম্বল কিনলাম, কিন্তু ওই দিন পরের দিন আবার গেলাম, কিন্তু তারে পাইলাম না। আর এক মহিলা ছিল গরিব, তারে দিয়ে দিলাম। পরের দিন তারে আবার দেখলাম, বললাম বাবা কম্বল তো কিনছিলাম, পরে আবার টাকা দিয়ে আসছে, আপনি কিনে নিয়েন। তো খুব মনোযোগ দিয়েন, এরকম বহু মানুষ আছে কম্বল শীত না। আর একদিন আমি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দিয়ে আসতেছি, গাড়িটা থামানোর পর এক মুরব্বী কাঁপতে কাঁপতে আসছে। আমি দেখলাম একটা কম পাতলা চাদর গায়ে দিয়া। আমি বললাম বাবারে আপনার কি শীতের কাপড় নাই? আমার সামনে এসে কোনো কথা কয় না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। তার হালত দেখে বললাম বাবা কাঁপতেছেন, শীতের কাপড় কি নাই? বলতেছে না আমার শীতের কাপড় নাই। চাই দেখি শুধুমাত্র একটা চাদর গায়ে দিয়ে কাঁপতেছে। আমার গাড়ির মধ্যে 2-4টা করে কম্বল সবসময় রাখি, কারণ আমরা হুজুর মানুষ, কোন জায়গায় রাত কোন জায়গায় কাজ ঠিক নাই। সেটা গাড়ির মধ্যে কম্বল 2-4টা সবসময় রাখি। আমি বললাম তাড়াতাড়ি একটা কম্বল বের কর। ছেলেদেরকে বললাম কম্বল বের করে তাড়াতাড়ি ওনার গায়ে দিয়ে। সর্বনাশ! উনি যদি আজকে আমার কাছ থেকে কম্বল ছাড়া যায়, কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে দিতে জান চলে যাবে। তাড়াতাড়ি দিও বন্ধু। এই জন্য বলতেছি এরকম কত আছে, তার হিসাব আমি বলতে পারবো না। এটা হিসাব বলা বড় মুশকিল। এই গরিব দরিদ্র মানুষের টাকাগুলি যারা খাইয়া সুইস ব্যাংক বেগম পাড়া যারা বাড়িঘর বানিয়ে টাকা পয়সা বানাচ্ছ, শুনে রাখো কিয়ামতের ময়দানে তোমাদের চামড়া তুলে ফেলে দেওয়া হবে। চামড়াও পর্যন্ত শরীরে থাকবে না, মুখের গোশত পর্যন্ত সেই দিন থাকবে না। দুনিয়ার এই 30-40 বছরের বেগম পাড়ার জন্য তোমরা যারা খুব একবারে মেরে মেরে খাচ্ছ, তোমরা শুনে রাখো কিয়ামতের কঠিন মাঠে কোটি কোটি বছর পার হবে। এদেরকে শাস্তি কেমনে দিবে জানেননি? আল্লাহ কত ভয়াবহ হবে আপনাদেরকে বুঝাই। হাসরের মাঠটা দুনিয়ার এই ছোট্ট মাঠের মতো না, একটা পৃথিবীর মতো হবে না, 10টা পৃথিবীর মতো হবে না, 200 কোটি পৃথিবীর মতো হবে না, 200 ট্রিলিয়ন বিলিয়ন কোটি পৃথিবীর মতো হবে না। কত বড় হবে আপনাদেরকে বুঝাই। পৃথিবীতে ফেরেশতা আছে কত। মানুষকে যদি বলা হয় ও মানুষেরা তোমরা বালি গণনা করে দাও, পৃথিবীর মানুষ বালি গুনে দিতে পারবে, কিন্তু কি পরিমাণে ফেরেশতা আছে গুনে দিতে পারবে না। এই ফেরেশতাগুলি স্ব আকৃতি দিয়ে হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার! তাহলে কি পরিমাণে মাঠটা কত বড় হবে। জিন জাতির সূচনা হলো কোটি কোটি বছর আগে। আজকে না কিয়ামত পর্যন্ত যত জিন সৃষ্টি হবে সমস্ত জিনেরা আল্লাহর আদালতে দাঁড়াবে। বলে হুজুর জিনেরা কেন আল্লাহর আদালতে দাঁড়াবে? আমাদের যেমন নামাজ আছে, জিনদেরও নামাজ আছে, আমাদেরও শরীয়ত আছে, জিনদেরও শরীয়ত আছে। আপনারা ওয়াজ যারা শুনতেছেন, শুধু আপনারাই আমাদের ওয়াজ শোনেন না, জিনেরাও চারপাশে আমাদের ওয়াজ শুনে। শুধু মসজিদে নামাজ আপনারা পড়েন না, জিনেরাও পড়ে। এই জিনেরা দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে স্ব আকৃতি নিয়ে। তাহলে মাঠ কত বড় হবে, সমগ্র মানব জাতি দাঁড়াবে। শুধু মানব না, সেদিন গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই ভেড়া সমস্ত প্রাণীরাও আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। বলে হুজুর কুত্তা ছাগল দিয়ে আল্লাহ করবে কি? সেদিন কুত্তারও বিচার হবে। দক্ষিণ পাড়ার কুত্তা যায় বলবে আল্লাহ উত্তর পাড়ার কুত্তায় আমারে কামড়াইছিল, বিচার আজকে আমি চাই। সুবহানাল্লাহ কইলেন না? কুত্তায় আল্লাহ বিচার চাই। তোরা যেমনি কামড়াইছিল তুই অমনি কামড়াই দে, এখন অমনি কামড়াই দিবে। দক্ষিণ পাড়ার গরু যায় বলবে আপনার গ্রামের নাম কি?
গোয়াসপুরের উত্তর পাড়ার গরু যায় বলবে আল্লাহ আমার দক্ষিণ পাড়ার গরুতে এসে গুতাইছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবে তোমার যেমনি গুতাইছিল এমনি গুতাই দাও। হ্যাঁ, বিড়ালে কবে আল্লাহ ওই উত্তর পাড়া গেছিলাম আমি মাছ খাওয়ার জন্য, ও আমার এমন ফিটান ফিটাইছে। বিড়ালের মারামারি দেখছেন, ওরা যখন হাতাহাতি করে তখন 4G স্পিডে হাতাহাতি করে, দেখা যায় না পুরে মার কারে পায়, কিন্তু রক্ত বেরোয় না, একটু রক্ত বেরোয় না, মারামারি করতেছে রক্ত বেরোইল না। কিন্তু একমাত্র মানুষ জাতি মারামারি করবার যায় রক্তপাত হয়, খুন খারাপি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? কুত্তায় কুত্তায় মারামারি করছে, জীবনে মার্ডার হইতে দেখছেন? দেখেন নাই, কিন্তু মানুষে মার্ডার করে। বুঝছে যে মানুষে মার্ডার করে। খুব মনোযোগ দিয়ে, কত কঠিন আর ভয়াবহ হবে সে হাসরের মাঠ এদের জন্য, কত ভয়াবহ হবে হাসরের মাঠ। একটু বুঝে যান, আল্লাহ রাব্বুল আলামিন সে হাসরের মাঠ কায়েম হবে, মাঠটা কত বড় এবার একটু চিন্তা করেন তো, কত বিরাট হবে সেই মাঠ। সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী আছে সব আল্লাহর আদালতে দাঁড়াবে। বুঝতে পারতেছেন কত ভয়াবহ দিন হবে, কত বড়। আল্লাহর কোরআন বলতেছে তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাই হাই হাই, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। চিন্তা করেন তো সেই দিন কত বিরাট হবে, সেই দিনের কত বছর পার হবে আমাদের জানা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। সূর্যটা থাকবে মাথার থেকে 1.5 থেকে 2 মাইল দূরে। দুনিয়ার সূর্যটা কত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, সূর্যটা তত বড়। সূর্যের ভিতরে কোনো প্রাণী নাই, সাগর মহাসাগর বাতাস এই পৃথিবীর মতো এরকম না, শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন। সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সূর্যটা, এই লোহাটা গলে পানির মতো নরম হয়ে যাবে। কিন্তু সূর্যের উত্তাপ এত কঠিন, কিয়ামতের ময়দানে সেটা আরো 70 গুণ বিকিরণ ছাড়বে। আল্লাহ 70 গুণ আরো বিরাট হবে, 70 গুণ আরো তেজস্ক্রিয় হবে। হাসরের মাঠের মানুষগুলি পুড়ে যাবে না, সৃষ্টিগুলো পুড়ে যাবে না। কি হবে? সূর্যের বিকিরণটা এতই ভয়াবহ হবে, মানুষ পুড়বেও না, মরবেও না, বাঁচবেও না। এত ভয়াবহ হবে, শরীর থেকে ঘাম বের হয়ে হয়ে কারণ নাভি পর্যন্ত, বুক পর্যন্ত, থুতনি পর্যন্ত ডুবে যাবে। জিহ্বাগুলি বের হইয়া কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। আল্লাহ কত বড় ভয়াবহ! মানুষ শুধু প্রবাদ প্রবাদ করতে থাকবে, আল্লাহ আমাদেরকে হয় জাহান্নামে দিয়ে দাও, না হয় জান্নাতে দিয়ে দাও। এই হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না। এরকম লক্ষ লক্ষ বছরও পার হইতে পারে, হাজার হাজার বছরও পার হয়ে যাইতে পারে। আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া সেই দিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। আর সেই দিন আমার রব হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সেই দিন হাউজে কাউসারের পানি একজনের নিয়ন্ত্রণে থাকবে, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম
তরিয়ে নিতে রোজাহাসুরি পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। কত বিরাট এই হাসরের মাঠ। এই মাঠের এক পাশে এই রাষ্ট্রের টাকাগুলি, গরিব মানুষের হকগুলি যারা মাইরে খেয়ে খেয়ে জাকাত না দিয়ে দিয়ে দান না করিয়া, এই যারা অনেক সম্পদ করে কবরে চলে গেল, এদেরকে আল্লাহ পাক ধরে নিয়ে যাবে, হাসরের মাঠে এক কোনায় নিয়ে যাবে। একটা অংশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। তাদের গলার মধ্যে ওই সম্পদটাকে আল্লাহ একটা সাপ বানাবে। এই সাপটা পুরা বডিটা তাদেরকে পেঁচাইয়া গলার মধ্যে বেরি দিয়া তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। ওই সাপের বিষ এত ভয়াবহ, নবী বললেন একবার নিঃশ্বাস যদি পৃথিবীর মধ্যে ছাড়ে, পৃথিবীতে কোনো গাছ হবে না, মাছ হবে না, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সব হারিয়ে যাবে। নিঃশ্বাস এত বড় বিষাক্ত নিঃশ্বাস। আল্লাহর নবী বলেন 140 বছর পর্যন্ত শরীরে বিষের ক্রিয়া চলতে থাকবে। ওই সাপে তারে কামড়াইতে থাকবে। কতদিন কামড়াবে? নবী বলতেছেন, শোনো আমার উম্মতেরা, ফেরেশতা জাতির হিসাব হবে, মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, এমনকি পশু পাখি, শিং ছাড়া শিংওয়ালা প্রাণীদের বিচার হবে। সব বিচার আচার শেষ হয়ে যাওয়ার পরে এই সমস্ত লোকদের বিচার তখন আল্লাহ ডাক দিবে। তত কোটি কোটি বছরে তারে সাপে কামড়াইতে 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 কোটি কোটি বছর কামড়াবে। মুখে কামড় দিয়ে গোশত উঠাই নিয়ে চলে আসবে, আবার গোশত হবে, আবার কামড় দিবে, আবার গোশত হবে, আবার কামড়াইবে। এরকম কোটি কোটি বছর তাদেরকে আল্লাহ শাস্তি দিবে। তারপরে আল্লাহ বিচার করবে। এরপরে হয় জান্নাত, না হয় জাহান্নাম। বেগম পাড়ায় বাড়ি বানাও না, সুইস ব্যাংকের টাকা থাও, বোঝা যাবে সেই দিন কত কঠিন। শোনেন, ওদের টাকায় ওদেরকে কোনোদিন শান্তি দেয় না। মাইয়া একটা ফুলা লইয়েছে ঘরের ভিতরে, বাবুজিকে কেডা, আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই ফুলাপন কথা কও না কেন? এরকম বাপ ওই সময় মরে যাওয়া ভালো। কি কথা কর না কেন? তার যুবতী মাইয়া, যুবক পুলা ঘরের ভিতরে ডেস্কের পাশে নাচে, ওই বাপের ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। ও বাপ হইতে পারে না, ও হিজড়েরও চরিত্র। কি কথা কর না কেন? হিজড়েরা আমার দেশে চুরি করে না, ডাকাতি করে না, ওরা মানুষের হক মেরে দিয়ে খায় না। এটা থাবর একটা দেখে 10 টাকা দিয়ে, ওর তো একটা জীবন, ওর তো আমরা দোষ দিতে পারবো না, ওরা দোষ দেওয়া যাবে না, কারণ ওর কর্মসংস্থান নাই, ওর বিশেষ কোনো ব্যবস্থা নাই, সরকারি ভাতা নাই, তো ও করবেটা কি? ও চুরিও করে না, ডাকাতিও করে না, ও আসে একটা থাবর দেখে, হুজুর ভাই দে আমাকে 10টা টাকা, আমাকে অনেক থাবর একটা দেখে, হুজুর ভাই আমাকে 10টা টাকা দেও ভাই। খুব মহব্বত করে পায়, আমাদেরকে খুব সম্মান করে, আবার হ্যাঁ আলেমদেরকে খুব সম্মান করে। হুজুর, হুজুর ভাই 10টা টাকা দে ভাই। আমি টাকা দিয়ে কি করবো? আমাদের তো পেট আছে, তুই জানিস না। কথা শুনলে খুব মজা লাগে। তুমি কি জানো না আমাদের পেট আছে, আমাদের চলতে হয়, খাইতে হয়, থাকতে হয়, কি করব বলো তো ভাই, দে না 10টা টাকা। খুশি তো? হুজুর ভাই খুশি, যাও। আর যদি বিয়ের বরযাত্রী যায় তো এর কপালে শনি আছে, ও তোকে বিয়ে করতে দিবই না রে, 2-3 নাচ টুচ দেখে টাকা দে, টাকা দে, তোকে বিয়ে করতে দেবো না। শোন, ওরা কিন্তু চুরি ডাকাতি করে না, অনেক ভালো। ওরা ওই আমার দেশে যারা মানুষের হক নষ্ট করে চুরি করে খায়, ওদের সাথে হিজড়ারা ভালো। কি কথা কর না কে? ওদের চাইতে 1000 গুণে হিজড়া ভালো, কোটি কোটি গুণে হিজড়া। ওরা তৃতীয় লিঙ্গ হতে পারে, ওরা মানুষ।
ওদের কর্মসংস্থান দিয়ে দেন, দেখবেন ওরা কাজ করে খাচ্ছে। ওরা অনেক ভালো, চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষ ঠকাবে না, কিচ্ছু না ওদেরকে। আমার দেশের যারা চুরি করে খায় ওদের চাইতে ওরা ভালো। এই জন্য মানুষের হক নষ্ট করে যারা ওই এগুলো করে তাদের বাচ্চা কাচ্চা ভালো হয় না, তাদের বউ ভালো হয় না। আপনি শুনলে শরীর শিহরে উঠবে। ঢাকা শহরে, বড় বড় শহরে বার হাউস যাইয়া বোতল সর মুড়ি, বোতল একটা দইরে টানতে টানতে ফুলাইয়া বাপের কয় বিয়াই ভালো আছে, বিয়াই। ওই বাপের মরে যা ভালো, ও বাপ বাইচে থাকার চেয়ে মরে যা ভালো। কি জীবন গঠন করছে পাবলিকের রক্ত। শোনেন, বান্দার চোখের পানি কিন্তু বৃথা যায় না। কথা কর না কে? বান্দার চোখের পানি আল্লাহর দপ্তরে কখনোই বৃথা যায় না। মজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। এটা আল্লাহ পাই পাই করে হিসাব কষে দিয়ে দেয়। আল্লাহ উত্তম বিচারক। প্রিয় নবীর উম্মত, হাসরের মাঠে কতই ভয়াবহ অবস্থা সেই দিন। আর এক দল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে নিয়ে যাবে। তারা শরীর কামড়াইয়া গোশত ছিঁড়ে ফেলবে। ওই দলের আর এক সাইড গোশত গুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আল্লাহু আকবার। গোশত কামড়াবে, যেখানেই লাগল পাইবে সেখানেই কামড়ায় ছিঁড়ে ফেলবে। আবার গোশত হবে, আবার কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে। মানুষ তার নিজের গোশত, নিজের হাত, নিজের আঙ্গুল কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। এরকম কোটি কোটি মানুষ হাসরের মাঠে এক পাশে থাকবে। কেন কামড়াবে? তারা কামড়াইবার বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন। আল্লাহ কামড়ায় গোশতগুলি ছিঁড়ে ফেলবে, আফসোস করে বলবে রব আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আবার পাঠান। ফাসাদদাক, বেশি বেশি করে দান করে দিয়ে আসবো। যাহা রুজি করছিলাম তা দান করবো। আল্লাহ দান করি না, মানুষ ঠগাইছি, গরিব ঠগাইছি, মসজিদে চাইছিল দেয়নি, এতিমখানায় চাইছিল দেয়নি। আল্লাহ ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। নামাজি হব, রোজাদার হব, হক হালাল মতো জীবন গড়ে আসবো। আল্লাহ ডাক দিবে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, একবার হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতেও থাকার আর সুযোগ নাই। আর দুনিয়া থেকে কবরে চলে আসলে দুনিয়াতে ফেরত আসার আর অপশন নাই। এই অপশন চিরদিনের জন্য আমি আল্লাহ বন্ধ করে দিচ্ছি। কারো জন্য হবে না। চলে আসলে আর ফিরে আসার সুযোগ নাই। হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর। হাজিরিন, তাদের জন্য হাসর কত ভয়াবহ। ওইভাবে তারা গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলতে থাকবে। আল্লাহু আকবার। ছিঁড়ে ফেলে দেওয়ার পরে কতদিন ফেরেশতাদের হিসাব শেষ হবে, মানব জাতির হিসাব শেষ হবে, জিনদের হিসাব শেষ হবে, সমস্ত মাখলুকের হিসাব শেষ হয়ে যাওয়ার পরে এদের হিসাব আল্লাহ টান দিবে। হয় জান্নাত না হয় জাহান্নাম।
তখন আল্লাহ বলতেছো সাহাবীরা তোমরা জানো সে হাসরের একটা দিন দুনিয়ার কত বড় হবে? তখন নবী বললেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 সানা। দুনিয়ার 50,000 বছর আর সেই দিনের একদিন, তাহলে দিন কত বিরাট। সে আর সে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়াতে ডেকে নিবে আল্লাহ 7 শ্রেণী 6 শ্রেণীর বান্দা। 1 নম্বর ওই বান্দা দুনিয়াতে যারা ন্যায় বিচার করত। আমাদের দেশে অনেকে বিচার সালিশ করে, মুইতে পানি নেয় না। ঠিক আসতে কইলেন কে? জোরে বলেন। পেশাব করে পানি নেয় না, কিন্তু বিচার সালিশ করে বেড়ায়। বিরাট বড় বিচারক, বিচার করে স্বজন প্রীতি, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই বিচার করবার যায় ফোন দেয়, শুনছেন নি আমার শ্বশুরের বাড়ির ওই আমার বউয়ের ঘরের মামাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের ছেলের ঘরের নাতির ঘরের পুতি, দেখছেন নি কি জোড়া দিছে? ফোন দেয় ভাই এটা কিন্তু একটু দেখিয়েন, একটু আপনার ওই ভাবির মামাতো ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের ওই খালার ঘরের তার ফুফুতো ভাইয়ের তার মামাতো ভাইয়ের আত্মীয়। পুরি শয়তান কোথায়! এই বিচার হয় স্বজন প্রীতির বিচার। কঠিন হাসরের মাটি, তাদের পরিণতি বড় ভয়াবহ। তাদের পরিণতি বড় ভয়াবহ বাজান। আল্লাহ আল্লাহ। 2 নম্বর ওই বান্দা আরশে মুআল্লার নিচে জায়গা হবে, যে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আবার অন্তরটা মসজিদের মধ্যে ঢুকানো থাকে, নামাজ পড়ে আবার মসজিদে চলে যায়। এই লোক কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আল্লাহ আমাদেরকে হাসরের মাঠ বুঝার তৌফিক দিক, এবং এই ভয়াবহতা থেকে যেন আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখে। আল্লাহ যেন ক্ষমা করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আপনারা বলেন, হাসরের মাঠের দিকে নিয়ে চলে গেলাম, এবার সম্পদ দুনিয়ায় রাইখা কোনো লাভ হবে না। সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন, কথাটা যে গাইছিল ভালোই গাইছে। ওরা কিন্তু সম্পদ নিয়ে কেউ কবরে যাইতে পারবে না, পকেটের কোনো কাপড় নাই। হাজারো কোটি টাকার মালিকের জন্য বনানীর গোরস্থানে যেই 3.5 হাত জমিন বরাদ্দ, একজন মিসকিনের জন্য 3.5 হাত জমিন বরাদ্দ, 100 টাকা বেশিও না কমও না। আল্লাহ আমাদেরকে কবুল করুন ওই বিপদ থেকে, সকলে বলেন আমিন। দুনিয়ার থেকে কবরে কিছুই নিয়ে যাওয়া যাবে না, খালি হাত, পকেটে কাফনের কোনো পকেট নাই। বাদশাহ ক্যা ফকির হো সবকো एक ही ठिकाना। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মরণ আসার আগে আল্লাহর পথে দান করবেন, মরণ আসার আগে আল্লাহর পথে দান করবেন। সবাই মৃত্যু থেকে পালাইতে চায়, মরণ থেকে সবাই পালাইতে চায়, লুকাইতে চায়। একটা বিড়ালও মরণ থেকে পালাইতে চায়, একটা হাতিও মরণ থেকে পালাইতে চায়, একটা বাঘও মরণ থেকে পালাইতে চায়। সবাই শুধু বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়। সবাই শুধু বেঁচে থাকতে চায়, কিন্তু আমার মালিক আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন, যতই পালাক যতই লুকাক মরণ থেকে, ফা ইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে।
এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে। মরণ একদিন আপনাকে আসবে, মরণ একদিন আপনারে ধরবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমার মালিক আমার আল্লাহ ডাক দিলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। নবী গো, এই বান্দারা এমন একজন মালিকের কাছে আসবে, তিনি আমি আল্লাহ, আমি তার প্রকাশ্য অপ্রকাশ্য সব আমি আল্লাহ পাক জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে সে কি কাজ করত আমি আল্লাহ সব তারে সেদিন জানাইয়া দিব, দেখাইয়া দিব, বুঝাইয়া দিব। ছোট্ট দুনিয়ার ভিতরে কি করেছে, হাসরের মাঠে আল্লাহ সব বান্দারে দেখাই দিবে। গলার মধ্যে আমল নামা ঝুলিয়ে দিবে। তিনটা দল করবে হাসরের মাঠে আল্লাহ। বাংলাদেশের দলের কোনো অভাব নাই, রাজনীতির দল, ধর্মীয় দল, পীর মুরিদি দল, বহু দল আছে। কওমীদের মধ্যে ৪-৫টা, লামাযহাবীদের মধ্যে ১৯টা, সুন্নিদের মধ্যে আরো আছে। দলের কোনো শেষ নাই। দুনিয়ার এই দলের কথা বলতেছি না। কিয়ামতের মধ্যে ৩টা দল হবে। একটা দল আদম নবীর ডান পাশে থাকবে, আর একটা দল আদম নবীর বাম পাশে, আর একটা দল আদম নবীর সামনে। ডান পাশে যারা থাকবে তারা নরমাল জান্নাতি, সাধারণ মুমিন। আল্লাহ তাদেরকে ডান পাশে রাখবেন, তাদের ডান হাতে আমলনামা হবে। বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী। আল্লাহু আকবার। বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী, তাদের আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে। সামনে যারা থাকবে তারা নবী, ওলি, সিদ্দিক, শহীদ। একসাথে বলবেন না মারহাবা। নবী, ওলি, সিদ্দিক এবং শহীদ। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। হাসরের মাঠে আদম নবীর সামনে এই দল থাকবে। তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা ৪ শ্রেণী: নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সালেহীন আল্লাহর ওলিরা। এই দলের মর্যাদা থাকবে বেশি, কিন্তু সংখ্যা হবে কম। এই দলের মর্যাদা বিরাট, কিন্তু সংখ্যা কম। বাম পাশের দলের সংখ্যা হবে বেশি, ডান পাশের দলের সংখ্যা তুলনামূলক কম। বাম পাশে যারা থাকবে তারা কাফির, তারা বেঈমান। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির, অবিশ্বাসী, তারা থাকবে বাম পাশে। মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব যারা। বলে হুজুর আহলে কিতাব কারা? তারা ইহুদি এবং খ্রিস্টান। ওরা হলো আহলে কিতাব। ওরা একেবারে আল্লাহরে মানেও না, আবার ছাড়েও না। ওরা আল্লাহ আছে বিশ্বাস করে, আগের নবীর আসছিল এটাও বিশ্বাস করে, আমাদের নবীরেও তারা মানে। কিন্তু তারা বলে আমাদের ঈসা নবী আমাদের নবী। তারা বলে ঈসার ধর্ম আমরা মানি। তারা বলে যিশু আল্লাহর বেটা, ঈসারে বলে যিশু। খ্রিস্টানরা কয় ঈসা হলো যিশু আল্লাহর ছেলে, আর মরিয়াম হলো আল্লাহর বউ, আল্লাহর স্ত্রী। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ।
আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না জন্ম দেই না। তার মানে আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর বাবা মাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, সৃষ্টিতে জগতে দ্বিতীয় আল্লাহর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলেন আমি এক। আল্লাহ বলেন আমি এক, আমি এক, আমি ছাড়া আর কোনো রব নাই। খ্রিস্টানরা বলে, এই আহলে কিতাব যারা, তারা বলে যে না, আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে। ইহুদিরা বলল উজাইর আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। ওরা আল্লাহ মানে কিন্তু আল্লাহর ছেলে আছে এগুলি মানে। ওয়াল মুশরিকিন, মুশরিকরা যারা শিরিক করে, শিরিক, মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা এবং কি সূর্য পূজা যারা করে, আল্লাহকে অন্য কাউকে খোদা বলে মানে। যেমন হিন্দু সম্প্রদায়ের একটা বিশ্বাস হলো, তারা প্রতিমা বানায়, তারা বলে খোদা আছে, ভগবান। এই ভগবানকে পাইতে হলে এই প্রতিমার মাধ্যমে ভগবান আসে, এই ভগবানগুলি প্রতিমার মাধ্যমে আসে, এটা হলো তাদের বিশ্বাস। ওই যে দেখলেন না, তারা বাবরি মসজিদ ভাঙ্গে দিয়ে রাম মন্দির বানাইছে। তারা বলে ওই এলাকা হলো রামের জন্মস্থান, ওই রাম মন্দির ছিল, ওই মন্দিরে রাম আইসা বসতো। আজকে 400 বছর পরে আবার রাম তার বাড়ি ফিরে আইছে। বুঝতে পারছেন? মসজিদ ভাঙ্গে তারা মন্দির বানাইছে, তাদের বিশ্বাস হলো রাম আবার ফিরে আইছে। তাদের কথা হচ্ছে রাম ফিরে আসছে, আবার রামের জন্মস্থানে মসজিদ। কিন্তু আদতেও কি তাই? ইতিহাস কি তাই বলে? তাদের মূল মন্ত্র মসজিদ ভেঙ্গে দাও, তারা মসজিদ ভেঙ্গে দিয়ে রাম মন্দির করছে। এটা হলো উত্থান আর পতন। আল্লাহু আকবার। কিন্তু শুনে রাখবেন, ওই রাম মন্দিরে যিনি প্রথম ওই মসজিদ ভাঙ্গার জন্য, বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যিনি সর্বপ্রথম একবারে চূড়ায় উঠিয়া সর্বপ্রথম হাতুড়ির বাড়ি দিয়েছিল, শুনলে খুশি হবেন, এই লোকটা পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটি ইসলামের বিজয়। ওই কট্টরপন্থী হিন্দু সর্বপ্রথম মসজিদ আঘাত করলো মসজিদ ভাঙ্গার জন্য, ভেঙ্গে পড়লো, একটা ইট নিয়ে আসলো, সেই প্রাচীন ইট নিয়ে আসার পরে তার অন্তরের মধ্যে বারবার আঘাত আসে। আমি কি এটা ঠিক করলাম না অন্যায় করলাম? চিন্তা করলো, তাহলে মুসলমানদের কোরআন দেখি। মুসলমানের কোরআন দেখতে যাইয়া, মুসলমানের জীবন গ্রন্থ দেখতে যাইয়া আল্লাহ তার কলবের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিল। মুসলমান হইয়া সে নিয়ত করলো, আমি আল্লাহর একটা ঘর ভেঙে ফেলেছি, 100টা মসজিদ বানাইয়া তারপরে আমি মরব। সে 91টা মসজিদ বানাইয়া তারপরে মারা গেছে, বাকি 9টা মসজিদ সে বানাইতে পারে নাই, তার হায়াত হয় নাই। আল্লাহ তারে মাফ করে দিয়ে যেন জান্নাতি বানায় দেয়। সকলে জোরে বলেন আমিন। এটা হলো তাদের বিশ্বাস, হিন্দুদের রাম আবার ফিরে আসছে। তাদের বিশ্বাস তাদের কাছে। কিন্তু আপনারা বলেন তো, আমাদের মালিক কয়জন? জোরে বলেন তো, কয়জন? আমাদের রব কয়জন? একজন। সনাতন ধর্মের বিশ্বাস, তাদের বিশ্বাস হলো তাদের মেঘের দেবতা আছে, তাদের যৌবনের দেবতা আছে, তারপরে তাদের কি বলে বিদ্যার দেবতা আছে, তাদের অর্থের দেবতা আছে, এই তাদের আরো অনেক কিছু আছে। এরকম দেবতা মানতে মানতে তাদের ধর্মের ভিতরে 33 কোটি দেবতা এসে গেল। আর আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? কথা বলেন না কেন? আল্লাহ কয়জন? একজন। একজন আমার রব আল্লাহ। আল্লাহ সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ।
হাসরের মাঠে সৃষ্টির কারো কর্তৃত্ব থাকবে না, এক আল্লাহর কর্তৃত্ব। আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের মালিক আমি আল্লাহ আল্লাহ আল্লাহ। বিচার দিনের মালিক আমি আল্লাহ। এ বিয়ানীবাজারের থানার নাম কি? গোলাপগঞ্জ। বিয়ানীবাজার কে বলেছি? গোলাপগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবাজি, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। হাসরের মাঠে আল্লাহর সামনে থাকবে, আদম নবীর সামনে থাকবে নবী, অলি, সিদ্দিক, শহীদরা। ডান পাশে থাকবে সাধারণ জান্নাতীরা, বাম পাশে থাকবে কাফেররা। কতদিন তারা জাহান্নামে থাকবে? আল্লাহ পাক বলতেছেন খালিদি আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। যারা অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ একটা জাহান্নাম বানাইছে। আহা, আযাবের এবং গজবের একটা জায়গা, বড় কঠিন ভয়াবহ আযাব এবং শাস্তি জায়গাটা। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন তারা ওই জাহান্নামে থাকবে, কোনদিন আর তারা বের হতে পারবে না, কোনদিন আর সে আত্মা জাহান্নাম থেকে বের হতে পারবে না। বড় কঠিন জায়গা ওই জাহান্নাম, বড় ভয়াবহ শাস্তি, বড় কঠিন জায়গা জাহান্নাম, বড় মারাত্মক জায়গা, বড় ভয়াবহ জায়গা। যারা অমুসলিম, অবিশ্বাসী, আল্লাহ চিরদিন তাদেরকে জাহান্নামে রাখবে, কখনো আর তারা বের হতে পারবে না। ওখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। কিন্তু কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, কিন্তু পাপী, ঈমান আছে কিন্তু পাপ আছে, গুনাহ করছে, লুচ্চামি করছে, নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, হক হালাল ছাড়ছে, অপরাধীরা জান্নাতে জাহান্নাম মানে কবরে চলে যাবে। অপরাধী মুসলমান যারা কালেমা পড়ছে, নবী বললেন লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাবাহুল বুখারী। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবে, অর্থাৎ কালেমা ঈমানের প্রতি যার বিশ্বাস থাকবে, ফাদাখালাল জান্নাহ। মায়ের মুর খাইয়া হলো, লাথি চাবুর খাইয়া হলো, পিটনি গুতনি খাওয়ার পরে হলো আল্লাহ তার জান্নাত একদিন না একদিন দিয়ে দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা। সবার শেষে যে বেটা জান্নাতে যাইবে, মানে ফিডিনি ফুডিনি খাইয়ে 1-2 বছর না, কোটি কোটি বছর ফিডিনি খাইবে, মাইনমুট দিব, রিমান্ডে দিব, ফিডাইব, ফিডাইয়া জান্নাতে যখন উঠাইব, তখন জান্নাতে উঠানোর পরে আল্লাহ বলবে বান্দারে তোরে ফিডে ফুডে জান্নাতে লইতেছি, আমি আল্লাহর দয়া করিয়া তোমারে মাফ করে দিছি, আর তুমি যত গুনাহ খাতা করছিলে সব গুনারে আমি আল্লাহর নেকিতে পরিণত করিয়া তোরে মাফ করে দিলাম। একসাথে জোরে বলে, আরো জোরে। আল্লাহ জিজ্ঞেব তুই মিছা কথা কইছত না? কহ কইছি। নামাজ ছাড়ছস না? কহ ছাড়ছি। রোজা ছাড়ছস না? হ্যাঁ ছাড়ছি। তাকে যা, যত গুনাহ করছিলি সব গুনারে নেকিত পরিণত করিয়া দিলাম। তখন বান্দা কবে আল্লাহ আমি যে আরো গুনাহ করছিলাম হে তাকু। আল্লাহ, তাহলে বুঝা যাবে এটা মানে বাঙালি, মানে এটা সিটার বেশি আর কি, শালাক বেশি, এটা মানে বাঙালি। আবার মন বলে এটা বাঙালি মনে হয়, এটাই কইব কেউ আল্লাহ আমি যে আরো অকাম কুকাম করছিলাম হে তাকু, হে তারে নেকিত পরিণত করি আমার বেহেশত দিয়ে দাও। আল্লাহ রাসূল হাদিসটা বলার পরে মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা কি রাসূল হাসেন কেন? ওই বান্দার কথা শুনে আমার হাসি পাচ্ছে, যে তখন সে গুনাহ তালাশ করবো যে আমি যে আরো গুনাহ করছিলাম হে তার নেকিত করিয়া আমার বেহেশত দিয়ে দাও আল্লাহ।
মানে সে এত খুশি হয়ে যাবে, বহু বছর সে রিমান্ড পাইছে, বুঝছেন না? রিমান্ড পেয়ে মায়ের বুড় খাইয়ে, লাঠি চাবুর খাইয়ে, গুতুনি ফুটুনি খাইয়ে, এরপরে যখন আল্লাহ তার মাফ করবো তখন তোর যত গুনাহ করছিলি সব নেকি করিয়ে দিয়ে তোর জান্নাত দিয়ে দিলাম। তোর বেড়া খালি করবো, আল্লাহ আমি আরো যে গুনাহ করছিলাম হে তা নেকি দিয়ে আমার আরো কিছু দেওয়া। আল্লাহ কত বড় দয়ার সাগর, আপনি একটু চিন্তা করেন। এই জন্য কোরআন আল্লাহ বলতেছে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দেখা হাবিব উম্মতকে জানিয়ে দেন, বলুন হে আমার বান্দারা, জীবনে যত গুনাহ করছো, নফসের সাথে জুলুম করছো, এটা তো একটা বডি মাত্র, এটা একটা বেসিস কায়া, এটা তো থাকবে না। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়, শরীরে গন্ধ ছড়ায়, পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। এই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, ডাক্তার চিনে না, অক্সফোর্ডের চ্যান্সেলর চিনবে না, মক্কার ইমাম চিনবে না, মদিনার ইমাম চিনবে না, কোনো আলেম বা বক্তা চিনবে না। এই পোকাটা বের হয়ে আসবে, গন্ধ ছড়াবে, মানুষ বলবে তাড়াতাড়ি কবরে দাও, দুর্গন্ধ আসতেছে, ছেলে বলবে তাড়াতাড়ি দাও, বিবি বলবে তাড়াতাড়ি দাও, মেয়ে বলবে তাড়াতাড়ি দাও। গ্রামের মানুষকে বিশ্রী গন্ধ, মানুষ পচা গন্ধ, খুবই ভয়াবহ গন্ধ, দ্রুত গতিতে কবরে দিয়ে দাও। আহা, দুনিয়ার কেউ আর আপনার দুনিয়াতে রাখবে না। যেই সন্তানের জন্য আপনি সুদ খাইলেন, যেই সন্তানের জন্য আপনি ঘুষ খাইলেন, অন্যায়ভাবে অন্যের জমি মেরে দিলেন, অন্যের হক নষ্ট করে দিলেন, অন্যের রক্ত চুষিয়া চুষিয়া ধনী হয়ে গেলেন। আমার দেশে যারা ওই সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, সরকার বাজেট করছে রাস্তা বানাই দিবে, এখানে 10 কোটি টাকা বাজেট। ওরে বাপ রে বাপ, 10 কোটি টাকা তো সরকার বাজেট করে ঠিকই টাকা ব্যাংকে পাঠাই দিছে, টাকা উঠাইবে আর মাল কিনবে, রাস্তা বানাই দিবে। কিন্তু শিয়াল কুত্তায় খাইতে 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 রডের বদৌলতে বাসা হান্দাই দিছে। কথা খারাপ কইছি ভাই? কারো বিরুদ্ধে কইছি? সরকারের বিরুদ্ধে হইছে? রাষ্ট্র তো ঠিকই বাজেট করছে, রাষ্ট্রের তো দোষ না, রাষ্ট্র তো ঠিকই বাজেট করছে, রাষ্ট্রের কিন্তু দোষ না। প্রশাসন বাজেট ঠিক করছে, যেখানে এই রাস্তাটা নির্মাণ করতে 10 কোটি টাকা ব্যয় হবে, রাষ্ট্র বাজেট ঠিক করছে। কিন্তু এই শিয়াল কুত্তা খাইতে 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 রডের বদলে বাস। তার মানে ওরা খাইলো কাঠটা, রাষ্ট্রেরটা। রাষ্ট্রের মালিক কে? জনগণ। কি কথা কর না কে? রাষ্ট্রের মালিক আমরা। রাষ্ট্রের মালিক কারা? আমরা। 18 কোটি মানুষ এই রাষ্ট্রের মালিক। মারহাবা কইলেন না? রাষ্ট্রের মালিক কিন্তু কোনো দল না, কোনো প্রশাসন কিন্তু রাষ্ট্রের মালিক না, তারা হলো রাষ্ট্রের কামলা। কি কথা কর না কেন? তারা রাষ্ট্রের খাদেম। রাষ্ট্রের কি কথা কর না? রাষ্ট্রের খাদেম। মসজিদ কার?
যেরকম মসজিদ কার? মসজিদ যারা কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, ক্যাশিয়ার, ইমাম, মুসল্লি সবাই কিন্তু মসজিদের খাদেম। কি কথা কন না কেন? কিন্তু এটা পরিচর্যা করার জন্য একটা পদ বা পদবীর দরকার। ঠিক রাষ্ট্রের যারা চালায় তারা হলো রাষ্ট্রের খাদেম, আর রাষ্ট্রের মালিক হলো জনগণ। আমরা হলাম রাষ্ট্রের মালিক। একসাথে বলবেন না মারহাবা? আমরা হলাম রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিক হলাম আমরা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, একজন কৃষকের দাম ডিসি অফিসে নাই, এসপি অফিসে নাই, ওই আপনার কি বলে সচিবালয়ে নাম। একজন কৃষক যদি যাইয়া ওই গরিবানা পোশাক পরে সচিবালয়ে যায়, তারা ঢুকতে দিবে না। সচিব সাহেব বা ওই বিরাট বড় নেতা ফেতা তার সাথে দেখা করতে চায় না। কারণ কি? আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। এই গরিব মানুষরা প্রত্যেক দিন, এই কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তারা ধান লাগায়, তারা এই আলু লাগায়, তারা এই কি বলে পেঁয়াজ লাগায়, রসুন লাগায়, এই আলু, এই মরিচ লাগায়, এই আপনার সবজি লাগায়, এটা লাগায়, সেটা লাগায়। তারা কষ্ট করে রৌদ্রের মধ্যে পড়ে, শীতের মধ্যে পড়ে, আর পানির মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজে তারা এই পরিশ্রম করিয়া করিয়া এই মানুষের জন্য এইগুলি করে। আল্লাহ এই জন্য ঠিকই বলছেন কবি, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। রে ভাই, আমার দেশের চাষা। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে এই চাষা কৃষকদের এই দাম নাই। কিন্তু হযরত ওমরের জমানায় কৃষকদের দাম ছিল, একজন সাধারণ মালিকের দাম ছিল ওমরের দরজায়। মুসলিম খেলাফতে হযরত ওমর বলতেন, আমার আল্লাহ এত বড় দায়িত্ব মাথার উপরে দিয়েছে, আমি যদিও খলিফা কিন্তু আমি রাষ্ট্রের খাদেম, আমি দেশের খাদেম, আমি খলিফা না। এই জন্য হযরত ওমর হাতের ডানার উপর ঘুমাইতেন, মাটির মধ্যে শুয়ে থাকতেন, মাটির উপরে বসতেন, রাষ্ট্রের সম্পদ তিনি নিতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একদিন তার বাড়ি এক মেহমান আসছে, ছোট্ট একটা প্রদীপ জ্বালায় তিনি কাজ করতেছিলেন। হঠাৎ করে মেহমান আসার পরে তিনি ওই প্রদীপটা বন্ধ করে দিয়ে নতুন আরেকটা প্রদীপ জ্বালাইলেন। মেহমান ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি ওই প্রদীপটা বন্ধ করে দিলেন কেন? ওই প্রদীপটা কেন জ্বালাইলেন? বুঝলাম না তো বিষয়। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ও মেহমান, তুমি তো আমার নিজের মেহমান, আর ওই প্রদীপটা জ্বালাইতেছিলাম রাষ্ট্রের কাজে, রাষ্ট্রের জন্য আমার ঘরে প্রদীপ জ্বলতেছিল, ওটা বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ করা হয়েছে, ওই তেলটাও বাইতুল মাল থেকে আসে। বাইতুল মালের তেল, বাইতুল মালের প্রদীপ, আমি বাইতুল মালের প্রদীপ তেল জ্বালাইয়া আমি রাষ্ট্রের কাজ করতেছি, খেলাফতের কাজ করতেছি। কিন্তু তুমি তো আমার মেহমান, তুমি আমার মেহমান, তুমি তো রাষ্ট্রের মেহমান না। এই জন্য তুমি মেহমান হিসেবে রাষ্ট্রের প্রদীপ বন্ধ করে দিয়ে আমি আমার নিজের প্রদীপ জ্বালাইলাম। কারণ কিয়ামতের ময়দানে আমি রাষ্ট্রের প্রদীপ জ্বালাইয়া মেহমানদের সাথে গল্প গুজব করব। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, তুমি মানুষের সম্পদ কেন নষ্ট করছিলা? আবু বকরকে এই জিজ্ঞাসা যদি আল্লাহ করে, আবু বকর ধ্বংস হয়ে যাবে, আবু বকরের জবাব দেওয়ার কোনো রাস্তা হবে না। তাই জন্য আমি আমার প্রদীপ জ্বালাইয়া তোমার সাথে কথা বলতেছি, রাষ্ট্রের কাজে রাষ্ট্রের প্রদীপ জ্বালাবো, আমার নিজের কাজে আমার নিজের প্রদীপ জ্বালাবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটার নাম ইসলাম, এটার নামে হাসরের ভয়, কবরের কিয়ামতের ভয়। কোন মুসলমান আমির, উমরাদের নেতা কর্মী, অফিসার, আমলা কামলা, এদের যদি রাষ্ট্রের চিন্তা, যদি আখিরাতের চিন্তা থাকতো, আমার দেশের টাকার কিন্তু অভাব নাই, কিন্তু সুষম বন্টনের অভাব। টাকার অভাব নেই তো, কেটে কইছে টাকার অভাব? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে বাঙালিদের টাকার অভাব নেই, টাকা রাখতে পারে না, সুইস ব্যাংকে চুরি করে তুই দিয়ে আসে। কইছি কিনা, সরকারি এগুলো কাপ দিয়ে ধরে এনে একবারে বাটাম চালান দিয়ে সব সারা পৃথিবীর সব ব্যাংক থেকে গুছায় আনুক, কয়েকদিন পরে শুনবেন কয়েক হাজার বিলিয়ন কোটি টাকা হয়েছে। কি কথা কর না কেন? এসব আমরা গরিব মানুষের টাকা সুইস ব্যাংকে তুই।
টাকা বলে খুঁজে পারে। এটা যে প্রধানমন্ত্রী কায়দা মতো চাপ দিয়ে ধরেই নিয়ে গলার হলকম চাপ দিয়ে ধরে তোর দিবি, তোর বাপের 14 গোষ্ঠী টাকা দিবি।